গ্রিসের উত্তরের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর থেসালোনিকির প্রবেশদ্বার শুক্রবার বন্ধ করে দিয়েছে শত শত কৃষক। ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তা বিলম্বিত হওয়ায় প্রায় 2 সপ্তাহ ধরে চলছে তাদের বিক্ষোভ। গত 1 সপ্তাহ ধরে কৃষকদের বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে। দেশ জুড়ে বন্দর, সীমান্ত ও বিমানবন্দর অবরোধ করে রেখেছেন তারা। হাজার হাজার ট্রাক্টর নেমে এসেছে মহাসড়কে, থেমে গেছে স্বাভাবিক যান চলাচল। এই বছরের উচ্চ উৎপাদন ব্যয়, অনিয়মিত আবহাওয়ায় ফসলের ক্ষতি এবং শিপপক্সে বিপুল পশু নিধন কৃষিখাতকে বড় ধরনের সংকটে ফেলেছে। বিক্ষোভে অংশ নিয়ে কৃষক গ্রিগরিস জালকাতাস জানান, তারা অবরোধের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। আমি আশা করি এই প্রতিবাদের মাধ্যমে সরকার শুনবে। সব সমস্যা হয়তো সমাধান হবে না, কিন্তু অন্তত বুনিয়াদী সমস্যাগুলো যেন মেটে এই আশা করছি। এদিকে দুর্নীতির এক কেলেঙ্কারিতে দেখা গেছে কৃষক ও সরকারি কর্মচারীরা মিলে ভুয়া জমির মালিকানা দেখিয়ে সহায়তা তোলার চেষ্টা করেছে। চলমান অডিটের কারণে নতুন অনুদানের অর্থ ছাড়ে দেরি হচ্ছে, যা উত্তেজনা আরও বাড়িয়েছে। গ্রিসের উত্তরের নানা অঞ্চল থেকে কৃষকরা জড়ো হয়েছেন থেসালোনিকির এই গুরুত্বপূর্ণ বন্দরে, যা বালকান ও দক্ষিণ পূর্ব ইউরোপে প্রবেশের প্রধান গেটওয়ে। ইউরোপের সকল কৃষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিক্ষোভকারী কৃষক কস্তাস অ্যানেস্টেডিস। আমি ইউরোপের কৃষকদের একটাই বার্তা দিতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কারণ ইউরোপ ভেঙে পড়তে শুরু করেছে। এদিকে বিক্ষোভ চলমান থাকলেও পার্লামেন্ট থেকে কৃষকদের প্রতি সংলাপের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। প্রতিটি প্রতিবাদকে সমাজের কথাও ভাবতে হবে। দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। বন্দর বন্ধ করলে, বিপজ্জনক রুটে ট্রাক ও বাস পাঠালে মানুষের জীবন ঝুঁকিতে পড়ে। সবই এতে বিঘ্নিত হচ্ছে। রাষ্ট্র সংলাপের জন্য প্রস্তুত। তাই সোমবার বিকেল 5টায় আমি আমার দপ্তরে প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছি, যেমনটি আমরা আগে থেকে বহুবার করেছি। গ্রিসের কৃষকদের উত্তপ্ত আন্দোলনকে স্থিমিত করতে সোমবারের আলোচনা পরিস্থিতিকে নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।